আচ্ছা, যারা দেশের সেবা করতে চান আর সাথে একটা ভালো সরকারি চাকরিও খুঁজছেন, তাদের জন্য কিন্তু একটা দারুণ খবর আছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মানে সিআরপিএফ ২০২৬ সালের জন্য এক বিশাল নিয়োগের ঘোষণা দিয়েছে। তো চলুন এই সুযোগটা নিয়ে সবকিছু বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বলি শূন্য পদের সংখ্যাটা। কনস্টেবল, টেকনিক্যাল, ট্রেডসম্যান আর পায়োনিয়ার এই সব মিলিয়ে মোট শূন্যপদ হল ৯,১৯৫টা। মানে বুঝতেই পারছেন এটা কি বিশাল একটা সুযোগ। আর এই নিয়োগের সবথেকে বড় আকর্ষণ কি জানেন? এর শিক্ষাগত যোগ্যতা। বেশিরভাগ পোস্টের জন্যই কিন্তু শুধু ক্লাস 10 পাশ হলে আবেদন করা যাচ্ছে। ভাবুন একবার, এর ফলে কত বিশাল সংখ্যক প্রার্থী এই চাকরির জন্য চেষ্টা করতে পারবেন। তো চলুন এখন দেখে নিই ঠিক কারা কারা আবেদন করতে পারবেন, মানে বয়স আর পড়াশোনার যোগ্যতা ঠিক কি কি লাগবে। বয়সের ব্যাপারটা একটু মন দিয়ে শুনবেন, এখানে কিন্তু দুটো আলাদা ভাগ আছে। যারা কনস্টেবল ড্রাইভার পদের জন্য আবেদন করবেন তাদের বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে, আর বাকি অন্য সব পদের জন্য বয়সসীমা হলো ১৮ থেকে ২৩ বছর। আর হ্যাঁ, এই বয়সটা কিন্তু গোনা হবে ১ জানুয়ারি ২০২৬ তারিখ ধরে। আগেই তো বললাম যে ন্যূনতম যোগ্যতা ক্লাস 10 পাস, তবে কয়েকটা বিশেষ পদের জন্য কিন্তু কিছু অতিরিক্ত যোগ্যতা লাগবে। যেমন ধরুন, ড্রাইভার পদের জন্য একটা ভ্যালিড হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল লাইসেন্স থাকাটা মাস্ট। আবার মোটর মেকানিক পদের জন্য ওই ট্রেডে ২ বছরের আইটিআই সার্টিফিকেট লাগবেই। আর বাকি যে ট্রেডসম্যান পদগুলো আছে সেগুলোর জন্য নিজের কাজে দক্ষ হতে হবে। আরেকটা খুব জরুরি তথ্য হল বয়সের ছাড় নিয়ে। সরকারি নিয়ম মেনেই SC/ST ক্যাটাগরির প্রার্থীরা 5 বছর আর ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন। এর ফলে আরও অনেকেই আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসা যাক সবথেকে জরুরি অংশে, গুরুত্বপূর্ণ তারিখগুলোতে। এই ডেটগুলো কিন্তু একদম ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে, না হলে এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। দেখুন, অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে ৮ই এপ্রিল। অনলাইনে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ২০ এপ্রিল থেকে। আর মাথায় রাখবেন, আবেদন করা আর ফি জমা দেওয়ার লাস্ট ডেট হল ১৯ মে ২০২৬। এই তারিখটা কিন্তু কোনোভাবে ভোলা চলবে না। ডেডলাইন তো জানা হয়ে গেল। এবার প্রশ্ন হল, আবেদনটা করবেন কিভাবে? চলুন পুরো প্রসেসটা একবার স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। আবেদন ফি নিয়ে একদমই চিন্তা করতে হবে না। জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস পুরুষ প্রার্থীদের জন্য ফি রাখা হয়েছে মাত্র ১০০ টাকা। আর দারুণ খবর হল, SC/ST সমস্ত মহিলা প্রার্থী আর প্রাক্তন সেনাকর্মীদের জন্য কোনো ফিজই লাগছে না, মানে একদম বিনামূল্যে আবেদন করা যাবে। পুরো আবেদন প্রক্রিয়াটাই কিন্তু অনলাইনে হবে আর খুবই সহজ। প্রথমে সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে একটা ইমেল আইডি আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের সব ডিটেলস দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর দরকারি সব ডকুমেন্ট, নিজের ছবি আর সই আপলোড করে দিলেই হবে। শেষে যদি ফি লাগে সেটা পেমেন্ট করে ফর্মটা সাবমিট করে দেবেন। আর হ্যাঁ, লাস্টে যে কনফার্মেশন পেজটা আসবে ওটা কিন্তু অবশ্যই সেভ করে রাখবেন। এখানে একটা কথা বারবার মনে করিয়ে দিচ্ছি, আবেদন কিন্তু শুধুমাত্র সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হলো recruit.crpf.gov.in, সেখান থেকেই করতে হবে। অন্য কোনো ভুলভাল বা থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে আবেদন করার চেষ্টা করবেন না যেন। যোগ্যতা, তারিখ, আবেদন প্রক্রিয়া সবই তো জানা গেল, কিন্তু আসল কথাটা তো এখনও বাকি। মানে এই চাকরিটা পেলে বেতন কেমন হবে, কি কি সুবিধা পাওয়া যাবে, চলুন এবার সেই ব্যাপারটা জেনে নেওয়া যাক। যারা নির্বাচিত হবেন তারা কিন্তু পে লেভেল 3 অনুযায়ী মাইনে পাবেন। মানে প্রতি মাসে স্যালারি হবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে। এটা কিন্তু সত্যি একটা দারুণ স্যালারি প্যাকেজ। শুধু ভালো স্যালারিই নয়, এই চাকরির সাথে আরও অনেক কিছু জড়িয়ে আছে। যেমন ধরুন, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির নিরাপত্তা, তাছাড়া দেশকে সরাসরি সেবা করার একটা বিরাট সম্মান আর গর্ব তো আছেই। আর হ্যাঁ, কেরিয়ারে এগিয়ে যাওয়ার একটা পরিষ্কার রাস্তাও রয়েছে। তাহলে আর কি ভাবছেন? দেশের সেবা করার এই বিশাল সুযোগটা কি হাতছাড়া করা যায়? সময় কিন্তু খুব বেশি নেই, তাই একদম দেরি না করে আজ থেকে প্রস্তুতি শুরু করে দিন।